আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আসলাম আমাদের আসল ঠিকানা। এই দেখুন, এ হলো আমার আম্মা আব্বা কবরস্থান। এখানে আপনাকে আমাকে সবাইকে আসতে হবে, কেউ আগে কেউ পরে। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত সবই থেকে যাবে দুনিয়াতে, কিছুই আপনার সাথে যাবে না। যাবে শুধু আপনার ঈমান এবং আমল। আমরা সবার টাকার পিছনে দৌড়াদৌড়ি করি, অর্থের পিছনে দৌড়াদৌড়ি করি, শয়তানের পিছনে দৌড়াদৌড়ি করি, কিন্তু একবার আমরা যেখানে ঘুমাবো আসল ঠিকানা, সেখানে একবারও আমরা যোগাযোগ রাখি না, কবরস্থানের দেখাশোনা করি না, পরিত্যক্ত অবস্থা পড়ে থাকে। তাই আমাদের সবার ইমানি দায়িত্ব, আপনার আমার আসল ঠিকানা যেখানে, ওখানে আসুন। মাসে না পারলে বছর হলো 2 ঈদে এসে, গ্রামের বাড়িতে এসে ঈদের ছুটিতে আপনার ছেলেদেরকে নিয়ে, ছেলে সন্তানদেরকে নিয়ে কবরস্থানে এসে নিজ হাতে আপনার মাতা পিতার কবরগুলা পরিষ্কার করুন। তাহলে তাদের মনে একটা শান্তি আসবে, তাদের আত্মার একটা শান্তি আসবে। তারা সব কিছুর নিচের থেকে দেখতেছে। তাই আপনি যদি আপনার মাতা পিতার কবর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, আপনার কবরটাকেও সেরকমভাবে আপনার ছেলে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে। তাই যে যেখানে আছে, যা যে সমস্ত কবর পাশে যাদের বসত বাড়ি আছে, বিশেষ করে তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা কবরস্থানের পবিত্রতা রক্ষা করুন। কবরস্থানে কোনো ময়লা ফেলিবেন না। চেষ্টা করুন নিজ দায়িত্বে নিজ নিজ মাতা পিতার কবরটাকে একটু নিজ হাতে পরিষ্কার করে হাত বুলিয়ে আসুন, দোয়া পড়ে আসুন, জিয়ারত করে আসুন। ওটাই সবচেয়ে উত্তম। টাকা দিয়ে লোক দিয়ে কাজ করাবেন, কিন্তু ওটা উত্তম স্বভাব না। উত্তম স্বভাব হলো যেটা আপনি নিজ হাতে আপনার নিজের মাতা পিতার কবরটা আপনি যত্ন সহকারে আপনি দেখভাল করবেন। যেমনভাবে আপনার মা আপনাকে গর্ভে ধারণ করে দুনিয়াতে পাঠাইছে এবং কি লালন পালন করে বড় করছে, তেমনিভাবে আপনিও আপনার মাতা পিতার কবরটাকে ওভাবে যত্ন রাখবেন। দোয়া করি, আমিন।